নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো আজকে বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে। তো মোটামুটি আজকে অনেকগুলি আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আজকে যে ক্লাবগুলো কিনা আপডেট বেরিয়ে আসছে সেই ক্লাবগুলি হলো আজকে জামশেদপুর এফসি কিনা একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে, চেন্নাই এফসি কিনা একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে, ওড়িশা এফসি কিনা একটা রিমোট বেরিয়ে আসছে এবং এফসি গোয়াকে নিয়ে দুটো ডিল ডান আপডেট বেরিয়ে আসছে, পাঞ্জাব এফসিকে নিয়েও একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগানকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে, তো জামশেদপুর এফসিকে নিয়ে যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জামশেদপুর এফসি জাবি হার্নান্ডেজকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো জাবি হার্নান্ডেজ লাস্ট মরশুম খেলছিল বেঙ্গালুরু এফসিতে, তো বেঙ্গালুরু এফসি তাকে ছেড়ে দেয়। জাবি হার্নান্ডেজ তিনি ফ্রি প্লেয়ার ছিলেন। জাবি হার্নান্ডেজ তিনি জামশেদপুর এফসিতে আসতে চলেছেন, তো ডিলটা ডান হয়ে গেছে। তো জাবি হার্নান্ডেজকে নিয়ে নতুন করে বলার মতন কিছু নেই। তো তোমরা এই প্লেয়ারটিকে চেনো, প্লেয়ারটি কেমন ধরনের প্লেয়ার, কেমন খেলে, তো তোমরা মোটামুটি সব কিছু জানো, তাই নতুন করে আর কিছু বলছি না। জাবির সঙ্গে জামশেদপুর এফসির ডিলটা ডান হয়ে গেছে। জামশেদপুর এফসিকে নিয়ে এই আপডেটটা তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। তো চেন্নাই এফসিকে নিয়ে যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে চেন্নাই এফসি ওড়িশা এফসি থেকে ওড়িশা এফসি রাইট ব্যাক লালদিন লিয়ানা এই প্লেয়ারটিকে ওড়িশা এফসি থেকে চেন্নাই এফসি তার দলে সাইন করে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। চেন্নাই এফসিকে নিয়ে এই আপডেটটা তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসিকে একটা রিমোট বেরিয়ে আসছে। রিমোটটা হলো যে ওড়িশা এফসি একজন 17 বছর বয়সী ইয়ং ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটির নাম হলো শুভম ভট্টাচার্য। তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসি কথাবার্তা চালাচ্ছে, তো এরকম একটা রিমোট বেরিয়ে আসছে। তো এই শুভম ভট্টাচার্য তিনি রিলায়েন্স ফাউন্ডেশন লিগে ইয়ং চ্যাম্প ক্লাবে খেলেন। এই 17 বছর বয়সী ইয়ং ডিফেন্ডারের সঙ্গে ওড়িশা এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা রিউমার আজ থেকে বেরিয়ে আসছে। ওড়িশা এফসিকে নিয়ে এই আপডেটটা এখনও পর্যন্ত রিউমারের পর্যায়ে রয়েছে। তো পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়াকে নিয়ে দুটো ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি গোয়া একজন ইয়ং প্লেয়ারকে সাইন করে নিয়েছে। প্লেয়ারটির নাম হলো সনাতম্বা সিং। তো একজন ইয়ং ডিফেন্ডারকে এফসি গোয়া তার দলে সাইন করে নিয়েছে। তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে 18 বছর। তো এই সনাতম্বা সিংকে এফসি গোয়া তার দলে সাইন করে নিয়েছে। তো এই সনাতম্বা সিং তিনি ইয়ং চ্যাম্প ক্লাবেই খেলতো, তো সেখান থেকেই এফসি গোয়া তাকে সাইন করে নিয়েছে। এই সনাতম্বা সিংকে এফসি গোয়া তারা মাল্টি ইয়ার ডিলে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে দ্বিতীয় যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আছে সেটাকে নিয়ে। তো এফসি গোয়াকে নিয়ে দ্বিতীয় যে ডিল ডান আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে লাস্ট মরশুমে ইস্টবেঙ্গল এফসি থেকে লোন ডিলে এফসি গোয়াতে আসে বর্জে হেরিডা। তো বর্জে হেরিডাকে ইস্টবেঙ্গল এফসি লোন ডিলে এফসি গোয়াতে পাঠায় লাস্ট মরশুমে। তো এই বর্জে হেরিডাকেই পার্মানেন্ট ডিলে এফসি গোয়া তার দলে সাইন করে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো লাস্ট মরশুমে লোন ডিলে এসেছিলো, তো সামনের মরশুমের জন্য তাকে পার্মানেন্ট ডিলে এফসি গোয়া তাদের দলে সাইন করে নিয়েছে। তো এফসি গোয়াকে নিয়ে দ্বিতীয় এই ডিল ডান আপডেটটা ছিল। এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট আছে। আপডেটটা হলো যে পাঞ্জাব এফসি একজন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডে খেলা একজন প্লেয়ারকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। ডিলটা ডান হয়ে গেছে। প্লেয়ারটির নাম হলো ইজেকুয়েল ভিদাল। তো এই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে এই আপডেটটা আমি তোমাদেরকে দুবার জানিয়েছিলাম। তো এই ইজেকুয়েল ভিদালের সঙ্গে যখন পাঞ্জাব এফসির একটা রিউমার বেরিয়েছিল তখন সেই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তারপর যখন কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে পৌঁছেছে বা অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে সে আপডেটটাও তোমাদেরকে জানিয়েছিলাম। এখন আপডেট এটাই যে পাঞ্জাব এফসির সঙ্গে এই ইজেকুয়েল ভিদালের ডিলটা ডান হয়ে গেছে। তো এই ডিল ডান আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা মোহনবাগান ম্যানেজমেন্ট কালকেই করে দিয়েছে। তো এই আপডেটটা তোমরা মোটামুটি সকলেই জেনে গেছো। তো আমি আপডেটটা তোমাদেরকে কালকেই জানিয়ে দিতাম। তো আমি কালকে একটু বাড়ির বাইরে ছিলাম, তো সেই জন্যই তোমাদেরকে কালকেই আপডেটটা ভিডিও বানিয়ে দিতে পারিনি। তো এখন জানিয়ে দিচ্ছি মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেন অ্যানাউন্সমেন্টটা তারা কালকে করে দিয়েছে। জেমি ম্যাকলারেন তিনি 4 বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন। এখন জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জেমি ম্যাকলারেন তিনি খুব শিগগিরই ভারতে আসতে চলেছেন। যেটা শোনা যাচ্ছে যে 29শে জুলাই মোহনবাগান দিবস, তো ওই দিনে তিনি মোহনবাগানে উপস্থিত থাকবেন। তো এরকমই আপডেট বেরিয়ে আসে। 29শে জুলাই যেমন মোহনবাগান দিবস, তেমনি ওই দিনই 29শে জুলাই হলো জেমি ম্যাকলারেনের বার্থডে। 29শে জুলাই মোহনবাগানের এই বড় দিনে মোহনবাগানের বড় প্লেয়ার জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগানে উপস্থিত থাকবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো তোমাদেরকে এই ভিডিওতে এই কটা আপডেটে জানানো ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।